আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا محمد صلوات الله عليه وسلامه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين أما بعد রাওদা ইসলামী সেন্টার কর্তৃক আয়োজিত আজকের আমাদের এই গুরুত্বপূর্ণ দ্বীনী মজলিস প্রতি 3 মাস অন্তর যে প্রোগ্রাম হয়, এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত প্রবাসী ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, প্রতি 3 মাস অন্তর আমাদের এ ধরনের একটি বড় প্রোগ্রাম আমরা করে থাকি অফিসের উদ্যোগে, অফিসের তত্ত্বাবধানে। আজকে আমাদের প্রোগ্রামটা মূলত একটু ভিন্নভাবে আমরা সাজিয়েছি। হজের মৌসুম, আমরা অলরেডি হজের মৌসুমে প্রবেশ করেছি, আর প্রায় 4 বছর পরে 5ম বছরে এসে আমাদের অফিসের পক্ষ থেকে এবছর হজের ব্যবস্থাপনা করা হয়েছে। এজন্য এবছর যারা সুযোগ পেয়েছেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা দরকার যে এত কঠিন পরিস্থিতিতে বেশ কয়েক বছর বন্ধ থাকার পরে এই জটিল পরিস্থিতির ভিতরে আপনি সুযোগ পেয়েছেন, এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ। তো আজকের আলোচনা মূলত 2টা আলোচনা, একটা অলরেডি শুনেছেন হজের প্রস্তুতি নিয়ে, আর এখনকার আলোচনার বিষয় হচ্ছে কাইফ ইয়াকুনু হজ্জুকা মাবরুরা, আপনার হজটা কিভাবে হজে মাবরুর হতে পারে। কারণ হজ্জুন মাবরুর আপনি যদি করতে পারেন, যে হজের বিনিময় হচ্ছে জান্নাত। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। একটি মাবরুর হজ, একটি গ্রহণযোগ্য হজ, যার প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছুই নয়। সুবহানাল্লাহ। আপনার হজ যদি মাবরুর হয় তাহলে নিশ্চিত আপনি জান্নাত। একজন ইমানদার ব্যক্তির জীবনে সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওনা, সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় স্বপ্ন, সবচেয়ে বড় টার্গেট থাকে একজন ইমানদার ব্যক্তির জীবনে জান্নাতের অধিবাসী হওয়া। আর সেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে যারা হজে মাবরুর আদায় করতে পেরেছে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। তাহলে আমরা জানার চেষ্টা করব কিভাবে আপনার হজে মাবরুর হতে পারে, যে হজের বিনিময়ে জান্নাত লাভ করা সম্ভব। এমন একটি হজ আমরা আদায় করতে চাই যেই হজকে হজে মাবরুর বলা হয় এবং যেই হজের বিনিময়ে জান্নাত দান করা হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হজে মাবরুর আদায় করার তৌফিক দান করুন। অতীতে যারা হজ আদায় করেছি তাদের হজগুলোকে আল্লাহ তাআলা হজে মাবরুর হিসেবে কবুল করুন। এবছর যারা হজ আদায় করবেন তাদের হজগুলোকে হজে মাবরুর হিসাবে কবুল করুন। আর যারা ভবিষ্যতে হজ করবেন, এখনো হজ করেননি, তাদেরকে আল্লাহ তাআলা ভবিষ্যতে হজে মাবরুর আদায় করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, হজে মাবরুর কিভাবে করা সম্ভব, তার মধ্যে প্রথম যে বিষয়টি প্রস্তুতির ভিতরে চলে আসছে। আপনি হজে মাবরুর করতে চান, যদি গ্রহণযোগ্য হজ আদায় করতে চান, যে হজ রিয়া মুক্ত, সুমআ মুক্ত, লোকদের কাছে বলে বেড়ানো আমি হজ করে আসছি, আমি হাজী সাহেব, এগুলো নয়। যেই হজের বিনিময়ে আপনি জান্নাত পাবেন, তার প্রথমত নিদর্শন হচ্ছে আপনার নিয়তের বিশুদ্ধতা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর জন্য আলান নাস, মানুষের উপরে ওয়াজিব করা হয়েছে হিজ্জুল বাইত, বাইতুল্লাহ হজ আদায় করা।
মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি হজ করতে সক্ষম। এখানে এই যে প্রথমেই বলা হলো ওয়ালিল্লাহ, আল্লাহর জন্য। তাহলে আপনি হজটাকে কবুল করাতে চান, মাকবুল হজ আদায় করতে চান, তাহলে আপনার প্রথম যে টার্গেট, প্রথম যে বিশুদ্ধতা দরকার তা হচ্ছে আপনি আল্লাহর জন্য হজ করবেন। আপনার হজটা হবে আল্লাহর জন্য। লোক দেখানো, হাজী সাহেব বলা, হাজী সাহেব শোনা, অথবা নির্বাচন করা, অথবা বলে বেড়ানো, এগুলো নয়, আল্লাহর জন্য। এটা হচ্ছে আপনার প্রথম দরকার, আপনার নিয়তের বিশুদ্ধতা, মানে আপনি আল্লাহর জন্য হজ করবেন। আল্লাহর জন্য যদি হজ করেন তাহলে আপনার প্রস্তুতিটাও ওই রকম হতে হবে যে ধরনের হজ আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ তাআলা কবুল করেন। আমরা আল্লাহর জন্য হজ করতে চাই, কিন্তু নিজের খেয়াল খুশির মতো, নিজের চিন্তার আলোকে, নিজের কাছে যেটা ভালো মনে হয় সেটাই, তাহলে হলো না। আল্লাহর জন্য হজ করবেন অথচ নিজের খেয়াল খুশির মতো হজ করবেন, এটা হয়। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, আহলুল ইলম, উলামায়ে কেরাম হজে মাবরুর কিভাবে হবে তার কিছু সওয়াব বা কারণ উল্লেখ করেছেন, তার কিছু দিক নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে অন্যতম যে বিষয়টি তারা উল্লেখ করেছেন তা হচ্ছে ইফাউ আরকানিহি ওয়া ওয়াজিবাতিহি, আই আল ইতিয়ানু বিহি আলাল ওয়াজহিল আকমাল। হজের রুকন এবং ওয়াজিব সমূহ পরিপূর্ণভাবে আদায় করা। আপনার হজটা গ্রহণযোগ্য করাতে চান, রুকন এবং ওয়াজিবের ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি, কোনো ধরনের বিচ্যুতি ঘটানো যাবে না। নিয়তের বিশুদ্ধতা যেমন সবার আগে দরকার, অনুরূপভাবে প্রস্তুতির ভিতরে শুনেছেন তওবা, মানুষের কাছ থেকে ক্ষমা চাওয়া, সেগুলো নিয়ে আমি আবার ইনশাআল্লাহ কথা বলবো পরবর্তী হাজিদেরকে নিয়ে প্রোগ্রামে। কিন্তু হজে মাবরুর করার জন্য অন্যতম একটি বিষয়ের প্রতি আপনার খেয়াল করতে হবে, তা হচ্ছে রুকন এবং ওয়াজিব, এই দুটো বিষয়কে 100তে 100 গুরুত্ব দেয়া। রুকন এবং ওয়াজিবে কোনো ধরনের ঘাটতি কিংবা ত্রুটি কিংবা ভুল যাতে না হয়, কারণ এটা হচ্ছে মূল। রুকন যদি আপনার এলোমেলো হয়ে যায়, ওয়াজিব যদি এলোমেলো হয়ে যায়, তাহলে বাতিল, তাহলে আপনার হজ ক্যান্সেল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা হজের পদ্ধতি আমার থেকে গ্রহণ করো। এবং লা আদরি লাআল্লি লা আহুজ্জু বাদা হাজ্জাতি হাদিহি, অর্থাৎ আমার জানা নাই যে আমি এরপরে আর কোনোদিন হজ করতে পারবো কিনা, অতএব আমার কাছ থেকে তোমরা হজের পদ্ধতি গ্রহণ করো। তাহলে আপনি আপনার হজটাকে হজে মাবরুর করতে চান, রুকন এবং ওয়াজিবের গুরুত্বের পাশাপাশি আপনাকে যে বিষয়টি খেয়াল করতে হবে তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হজ আদায় করা। অন্য কারোর পদ্ধতি আপনার মাথায় ঢুকানো যাবে না। খুযু আন্নী মানাসিকাকুমের অর্থ হচ্ছে তোমরা আমার কাছ থেকে হজের পদ্ধতি গ্রহণ করো, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন, যেভাবে রুকনগুলো আদায় করেছেন, যেভাবে ওয়াজিবগুলো আদায় করেছেন, সেভাবে আপনাকে করতে হবে। আপনি জেনেছেন রুকনগুলো, আপনি জেনেছেন ওয়াজিবগুলো, কিন্তু আদায় যদি নিজের মতো করে করেন তাহলে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবেই আদায় করতে হবে। এরপরের যে বিষয় তা হচ্ছে আল ইতিয়ানু ফিহি বিআমালিল বির, আমল বীর যেগুলো সেগুলো সঠিকভাবে আদায় করা, অর্থাৎ ফিউলুত তাআত কুল্লিহা, ভালো ভালো কাজগুলো, আল্লাহ তাআলা আনুগত্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, হজের সাথে রিলেটেড যে বিষয়গুলো সেগুলো পরিপূর্ণভাবে আদায় করা। এবং বীর এর ব্যাখ্যা আমরা কোরআন কারীম থেকে সরাসরি নিতে পারি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিনাল বির মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিনিস সাবিল ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত
ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস উলাইকা আল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। সূরা বাকারার 177 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে বীরের ব্যাখ্যা স্পষ্ট করে দেওয়া হয়েছে। ইমাম ইবনে রজব রহিমাহুল্লাহ তিনি তার লাতাইফুল মাআরিফ কিতাবের ভিতরে আনওয়াউল বীর মানে বীরের প্রকারভেদগুলো উল্লেখ করেছেন। তিনি বলেছেন সিত্তা মান ইস্তাকমালহা ফাকাদ ইস্তাকমালাল বীর। ওই যে হজে মাবরুর, ওই মাবরুর কিন্তু বীর থেকে আসা। তো ইবনে রজব রাহিমাহুল্লাহ লাতাইফুল মাআরিফ কিতাবের ভিতরে বলছেন, লাতাইফুল মাআরিফ কিতাবের ভিতরে 6টি বিষয়ের সাথে বীর জড়িত, যার সাথে হজে মাবরুর জড়িত। তার মধ্যে প্রথম হচ্ছে আল ইমানু বিউসুলিল ইমানিল খামস, আল ইমান বিউসুলিল ইমান আসিত্তা, অর্থাৎ উসুলে যে ইমান, ইমানের যে রোকনগুলো 6টা রোকন জানেন সবাই, ওগুলো ব্যাখ্যা করার সময় এই মুহূর্তে নেই। তার প্রতি পরিপূর্ণ ইমান রাখা, বিশ্বাস রাখা। 2 নম্বর হচ্ছে সানিহা ইতাউল মাল আল মাহবুব লিযাউল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল।